নমস্কার। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভারতের কাছে ৫০ রানের ব্যবধানে হেরেছিল এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০ রানে হারা মানে ওয়ানডে ফরম্যাটে ১৫০ রানের সমান। বাংলাদেশের এই লজ্জাজনক হারের পর বাংলাদেশি সমর্থকরা কি বলছে, তাদের প্রতিক্রিয়া কি, চলুন শুনে নেওয়া যাক। আসলে ভাই আমি সকাল ৬:৩০ থেকে এখানেই ছিলাম। এখানে আমি এই মানুষগুলো চিন্তা করতেছি, এই যে রিক্সাওয়ালাগুলা মানে দৈনিক ইনকাম করে যা পরিবারের জন্য, সেই ইনকাম বাদ দিয়ে টিভিটার দিকে এখানে বসে ছিল ভাই। আমি এটা অনুশোচনা করছি, কিন্তু এই আজকে খেলাটায় বাংলাদেশ দলের একটা প্লেয়ারের কোনো সেমিতে যাওয়ার কোনোভাবে একটা মানে যে জিতার একটা ক্ষোভ থাকে, সেই ক্ষোভটা নাই। ওরা আসলে বাংলাদেশ দলের এখন ওদেরকে কচু শাক, পালং শাক, এই যে যা খাওয়ানো দরকার, এনার্জি নাই। বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা এটা ছয় মারতে পারে না, এর চেয়ে দুঃখ আর কি। এই যে তামিম রে নিছে, তানজিদ তামিম, আসলে হতাশা। মানে 10 রান করতে পারলো না, কয়টা ম্যাচ গেল, কি খেলতেছে এগুলা। এই বাংলাদেশ দলের জার্সি থেকে টাইগার খুইলা খরগোশ বা কচ্ছপ লাগানো উচিত বলে আমি মনে করি। আমাদের টপ অর্ডারের যে ব্যর্থতা বরাবরের মতোই সেটা আজকেও অব্যাহত ছিল। আমাদের বোলাররা এই পিচে যথেষ্ট পরিমাণ ভালো করছে, এরা তাদের সর্বোচ্চটা দিয়ে একটা স্কোরের মধ্যে আটকায় রাখতে সক্ষম হয়েছে, কিন্তু আমাদের ব্যাটাররা বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে গেছে। এবং আমাদের যে বলতে হয় যে আমাদের এই যে অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান, সে আজকে গোল্ডেন ডাক মারছে, তার দায়িত্ব নিয়ে খেলা দরকার ছিল। তানজিদ তামিম, সে বরাবরই ব্যর্থ, আজকেও সে ব্যর্থ। লিটন দাস হয়তো বা একটু পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু শান্ত বলেন, সৌম্য বলেন, সবাই আসলে ব্যর্থ। মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, সবাই আসলে ব্যর্থ। এদের দিয়ে আর কোনো কিছু হবে না। এই অল্প রান যদি এরা চেস না করতে পারে, এদেরকে দিয়ে হবেটা কবে? হবেটা কবে? আমরা ওই যে টপ 8-এ খেলতেছি, এটাই আমাদের ভাগ্য। এরা আসলে আজকে যে সেমিতে খেলবে এই ধরনের মন মানসিকতা নিয়ে এরা নামে নাই। এরা নামছে ওই যে একটা জয়, কোনো রকম সম্মানজনক জয় হবে, এটা নিয়ে তারা বাড়ি আসবে। মায়ের দোয়া টিম, ঘরের ছেলে ঘরে আসবে, এতটুকুই। এরা যে আমাদের উপর দিয়ে কি যাচ্ছে, আমাদের ভিতরটা যে কি হচ্ছে, এরা এগুলো দেখবে না, এরা এগুলো কখনোই দেখবে না। আমি এদের যেমন আরেকটা জিনিস দেখেন, এদের মারার কোনো অ্যাঙ্গেল নাই, মারার কোনো ফিটনেস নাই, গায়ে কোনো শক্তি নাই। ওই যে এদেরকে হাজার হাজার কোটি টাকা দিয়ে কোনো লাভ নাই। এদেরকে যাই দিচ্ছে সবই দিন শেষে আমাদের ফলাফল দিচ্ছে শূন্য। এদেরকে হাত পা ভাঙা, ওই যে এরা তো প্রতিবন্ধী, হাত পা ভাঙারও দরকার নেই, এরা প্রতিবন্ধী। এরা মানসিকভাবে আমাদেরকে প্রতিবন্ধী করে রাখছে, শারীরিকভাবে প্রতিবন্ধী এটা দেখতেছি। কোনো এদের ফিটনেস নাই, কিছু নাই। এদেরকে গাবতলী শাহ আলী মাজার ওখানে বসাই দেন সামনে। দেখেন আমাদের এই যে আবেগ, আমাদের এই ভালোবাসাটা সবচেয়ে বেশি বাড়ছে কোন সময়? যখন পঞ্চপাণ্ডব ছিল, ওই মাশরাফি বিন মুর্তজা, উনি বুঝাইছে নেতৃত্ব কি, উনি বুঝাইছে জয় কিভাবে আনতে হয়, উনি বুঝাইছে অল্প রানের মধ্যে কিভাবে জয় করতে হয়, হারা ম্যাচ কিভাবে জয় করতে হয়। ওই মাশরাফির ওই হাত ধরে ওই স্বপ্ন থেকে আমরা আসলে স্বপ্ন দেখি যে এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, কিছু করবে। কিন্তু আমার মনে হচ্ছে 2050 সালেও আমাদের এই, এখন তো সুপার 8-এ গেলাম, 2050 সালেও আমরা ওই যে 20 দলের মধ্যে থাকি না, সেটাও থাকবো না। সরকারের কাছে আমি একটাই দাবি করব, এই বাংলাদেশের আবেগ নিয়ে যারা 25 বছরেও এই বাঙালিদেরকে একটা শিরোপা দিতে পারে নাই, যেখানে বিশ্ব সেরা সাকিব আল হাসান, যেখানে বিশ্ব সেরা অনেক কিছু আমাদের এখানে আছে, যেখানে এত আমাদের ব্যক্তিগত অর্জন, এত কিছু আমরা, আমাদের সাথে দিন শেষে আমাদের সাথে আমাদের আবেগের সাথে ভালোবাসার সাথে এরা খুব প্রতারণা করতেছে। আমি সরকারের কাছে বলবো, আমি সবার কাছে বলবো যে বাংলাদেশি ক্রিকেট নিষিদ্ধ করা উচিত। খুবই হতাশ ভাই, সাকিব ভাইয়ের কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করছিলাম। তিনি যদি ধৈর্য সহকারে অ্যাটলিস্ট পাওয়ার প্লেটা খেলতে পারতেন, তিনি 10টা বলে হয়তো 20টা রান করে দিয়ে যেতে পারতো, হয়তো বাংলাদেশ আজকে কোয়ালিফাই করতো। সাকিবের কাছে কোনো প্রত্যাশা নাই। আমরা চাচ্ছি ও দেশে এসে ওই সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিয়ে নেই, কর্মরত প্লেয়ার আমরা চাচ্ছি না। এটা আমাদের মানে দর্শকদের শুধু আশাহতই সে করতেছে। সাথে মাহমুদুল্লাহ, এই সাকিব, এদের সময় ফুরাই গেছে। ইয়াং কিড যারা আছে তাদের সময়টা এই দেওয়া দরকার। সাথে সৌম্য, লিটন, শান্ত, এদের টি-20 থেকে রিমুভ করে দেওয়া উচিত, কারণ এরা যে ইন্টেন্ট শো করছে এটা টি-20-র মতো, মানে এটা টি-20 খেলার মতো এটাই না। দ্য টাইম ইজ ওভার। অ্যাকচুয়ালি সাকিবের আসলে সুযোগ নাই। আমার কাছে মনে হয় সাকিবের যে এখন ফিটনেস বা তার যে চোখের যে অবস্থা, সেটা আপনারা হিসাব মানে ভালো করে খেয়াল করলে দেখবেন যে ডাক্তারও বলে দিয়েছে যে তার আসলে তার যে চোখের যে প্রবলেমটা, সেটা আসলে পুরোপুরি রিকভার হবে না। তো আমার কাছে মনে হয় না এই স্টেজে, এই লেভেলে এখন এই পেসে খেলার মতো অবস্থায় সাকিব আল হাসান আছে। হয়তো আমার মানে সিক্স সেন্স বলে সাকিব হয়তো ওয়ার্ল্ড কাপের পরে কোনো একটা ডিসিশন নিতে পারেন, কারণ হি ইজ নট কন্ট্রিবিউটিং এনিমোর ইন দিস টিম। বিষয় এমন আছে যে আপনার এক্স, মানে আপনি ফার্স্ট টাইম যদি আপনার হয়ে থাকে, ওই আপনার এক্সের কথা আপনার বারবার মনে পড়বে, যতবার লাইফে যতবারই আপনি প্রেমে পড়েন। তো বাংলাদেশ হচ্ছে আসলে আমাদের কাছে ওই ফার্স্ট প্রেমের মতো, যতবারই শেখা খাই, তারপর আবার আসি, আবার শেখা খাই, এ আর কি বলবো। বাংলাদেশি টিম সম্পর্কে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে জানান, কমেন্ট বক্স খোলা আছে।
এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।